যে শেখ হাসিনা তো কোনো মানুষের মধ্যে পড়ে না, শেখ হাসিনার কোনো রাজনীতিবিদদের মধ্যে পড়ে না, শেখ হাসিনা কোনো রাষ্ট্রনায়কের মধ্যে পড়ে না, উনি তো খুনি। কারণ নিজামুদ্দিন খুনি একদিন যাচ্ছিল জঙ্গল থেকে, সেইখানে দেখতে ছিল যে একটা মহিলাকে উঠিয়ে তাকে একটা খারাপ লোক পশু ওরা ধর্ষণ করতেছিল, তখন নিজামুদ্দিন তাকে খুন করছে। খুন হওয়ার পরে গাইবি আওয়াজে সে আউলিয়া হয়ে গেছে। আজকে দেখেন একজনের ফাঁসি হয়েছে, মেজর বজলুল হুদা ফাঁসি হয়েছে, বিচার হয়েছে, তাকে ফাঁসির পরে শেখ হাসিনা গলায় চাকু চালাইছে, মানে ছুরি চালাই জবাই দিছে। তাহলে এ তো পশু, এ কিসের রাষ্ট্রনায়ক? এরাও যদি কেউ খুন করে আমার মনে হয় সেও আউলিয়া হয়ে যাবে। আমি এই প্রেস ক্লাবে দেখলাম বজলুল হুদার ভাই সে একটা ভিডিও নিয়ে আসছে এবং ছবি নিয়ে আসছে, সেইখানে বলতেছে যে আমার ভাই মুক্তিযোদ্ধা ছিল, আমার ভাই সেনা কর্মকর্তা ছিল, আমার ভাই শেখ মুজিবকে হত্যা করেছে, তার বিচার হোক, এবং কেন হত্যা করেছে তারা সবাই ব্যাখ্যা করেছে। তারপর আমি বিচার চাই, বিচারও হয়েছে, ফাঁসি হয়েছে। সেখানে কিভাবে ফাঁসির পরে একটা মৃত্যু ব্যক্তিকে বিচার হওয়ার পরে এই হিংস্র এই রাষ্ট্রনায়ক কীভাবে চাকু দিয়ে তাকে জবাই করে, এটা আপনাদের কাছে প্রশ্ন। সেটা আমি শুনেছি এবং আমি ছবিগুলো দেখেছি, আপনারা ভাইরাল হয়েছে। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন বজলুল হুদাকে চাকু চালাইছে শেখ হাসিনা, সেটা আপনারা পেয়ে যাবেন ভিডিওটা। নগরে ছিলাম আমি, আসলে আল্লাহ আমাকে ভালোবেসেছে। আমার ওয়াইফের বান্ধবী ছিল তখন কর্নেল ডাক্তার, যে মেজর আমাকে নিয়েছিল, মেজর মঞ্জুর, তিনি নিলে আমাকে উনি কল করার পরে আমাকে সে সেভ করেছে। আমি এই জন্য কৃতজ্ঞতা তার কাছে, এবং পরেও উনি সেভ করেছে। আমি বলতে চাচ্ছি যে সেখানে আমরা গিয়েছি, সেখানে মূলত টর্চার সেল, আয়নাঘর মানে তো আপনারা সাংবাদিকরা দিয়েছেন, আসলে তো এটা অন্ধকার একটা নরক, অন্ধকার একটা নরক, এটাকে তো আয়নাঘর বলা যায় না। কাউকে বাথরুমে রাখতে, বাথরুমের মতো ছোট ছোট রুম করে, এটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় টর্চার সেলগুলো তাদের ছিল। এবং এইটার টোটাল নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা এবং শেখ রেহেনার দেবর আপনার মেজর তারেক সিদ্দিকী, যিনি শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ছিল। সেখানে উনি যেটাকে বেশি মনে করতো যে এটা আমার, সেইটাই উনি যেত কিনা আমি জানি না, আমি শুনছি যে এটা নিয়ন্ত্রণ করতো শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী। যেহেতু নিয়ন্ত্রণ করতো সেহেতু তারা এটা যাওয়াটাই স্বাভাবিক এবং যেতেই পারে। এটা উনি তো এক হিংস্র, উনি তো মানুষ না, উনি তো রক্তচোষা মানুষ, উনি তো এতগুলো লোককে হত্যা করেছে। আপনি কি চিন্তা করেন? এরপর আবার কথা বলতে পারি, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো লোক ক্ষমা চাইলো না, মাপ চাইলো না, অপরাধী যে না আমরা অপরাধী এটা চাইলো না। এটা কেমন কথা? এটা কি হতে পারে? তাই আয়নাঘর যেহেতু তার সৃষ্টি, সেখানে যে নিজে গিয়েও টর্চার করতে পারে এটা স্বাভাবিক। আমরা মনে করেছিলাম গণভবনের নাটকটাই মনে হয় এইখানে শেষ হবে এবং শেখ হাসিনা আর এত খারাপ কিছু করবে না। ওনার ছেলেও বিবৃতি দিয়েছিল যে বাংলাদেশে আমার মা চলে এসেছে, বাংলাদেশে কে কী হলো টলো এগুলো নিয়ে আমাদের মাথা ঘামাবো না, আমরা এটার মধ্যে নেই, আমরা আওয়ামী লীগ থেকে নেই। আমি মনে করছিলাম যে মনে হয় এই শুভ বুদ্ধির উদয় হয়েছে, বোঝায় এটাই ঠিক। কিন্তু পরবর্তীতে দেখলাম যে পাগলের যে মাথা খারাপ, সেই ওনার ছেলের মধ্যেও 1.5, 1.5, 2.5 বলতো, আবার ওনার মধ্যেও মাথা খারাপ হইল। এখন উনি করতেছে কি, সারা বাংলাদেশে বলতেছে যে তোমাদের সাথে আমি কথা বললেই সাথে সাথে ওইটা রেকর্ড করে ছাড়িয়ে দেওয়া, এটা নিয়ে বাংলাদেশে একটা উস্কানি করতে হবে। এখন ওনার ফেসবুক টেসবুক এইগুলোর মধ্যে ওনার কিছু রেকর্ড ছাড়ে, আর এই বাংলাদেশে কিছু ওনার পিসাস রাইখে গেছে এই রাষ্ট্রপতির নামে কুলঙ্গার।